সে আস্তে আস্তে বড় হচ্ছে, পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাওয়ানোর চেষ্টা করছে, ঠিক এই সময়টাতে তার ফ্যামিলির অবস্থা ভালো না। যদি বলি তার পরিবারে থাকার মতো তার মানসিক ভারসাম্যহীন মা এবং কি তার ছোট বোন, তার পরিবার বলতেই আশেপাশের যে পাড়া প্রতিবেশী আছে তারাই। সহযোগিতার হাত যদি আমরা না বাড়াই, আমরা যদি তাদের পাশে এসে না দাঁড়াই, তাহলে হয়তো বা তাদের অনিশ্চিত ভবিষ্যৎটা অনিশ্চিতই থেকে যাবে। পুষ্টিহীনতা বা আর্থিক সমস্যা, মানে আর্থিক সমস্যা হলেই তার পুষ্টিহীনতা হবে, তার যান্ত্রিক জীবনে বা চলাফেরার ক্ষেত্রে তার অসুবিধা হবে। সেটা কিন্তু এখন বর্তমান প্রত্যক্ষ হচ্ছে বা বর্তমান প্রকাশ্যে চলে এসেছে। আর আমরা যদি তাকে একটু একটু করে সহযোগিতা করি, প্রত্যেকের জায়গা থেকে আমরা যদি এগিয়ে আসি, তাহলে হয়তো বা তার জীবনটা সুখকর হবে, তার ভবিষ্যতে কিছু একটা হবে বলে মনে হচ্ছে। সামাজিক দায়বদ্ধতা থেকে, সমাজের অবস্থা থেকে আমরা চাই প্রত্যেক জায়গা থেকে এগিয়ে আসি, লক্ষ্মীকুড়ার এই ছোট বোনটির জন্য আমরা কাজ করি। বর্তমান নালিতাবাড়ি উপজেলার ইউনো তার নিজস্ব তহবিল থেকেই হোক আর যেভাবেই হোক তাকে একটা ঘর করে দিচ্ছে। আমরা আর কয়েকটি সংগঠন থেকে শুনেছি তার জন্য বাথরুমের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কিন্তু ঘর আর বাথরুম দিয়ে কিন্তু তার জীবন সংসার চলবে না। এই সংসার চালানোর ক্ষেত্রে, তাদের জীবন চালানোর ক্ষেত্রে ঘর ছাড়া, বাথরুম ছাড়া আর অনেক কিছু প্রয়োজন। আমি ঘরের ভিতরে প্রবেশ করেছিলাম, নাই বলতে কিচ্ছু নাই। তারা যে মানবেতর জীবনযাপন করছিল, সেই মানবেতর জীবনযাপন থেকে তাদেরকে একটু পরিত্রাণ দিতে হলে আমাদেরকে এগিয়ে আসতে হবে, তাদেরকে আরও সহযোগিতা করতে হবে। যেমন খাটের দরকার আছে, তাদের রান্না করার কোনো অনেক কিছুই নাই, হাঁড়ি পাতিল থেকে শুরু করে অনেক কিছুই নাই, এগুলো দিতে হবে। তারপরে হচ্ছে দৈনন্দিন কাজের জন্য তার একটা টিউবওয়েল দরকার আছে, বা সুন্দর পরিবেশে, বা তার এই যে এখন যে অস্বাস্থ্যকর পরিবেশে থাকে, এটাকে স্বাস্থ্যকর করার ক্ষেত্রে অনেক কিছুই প্রয়োজন আছে, যেটা আমরা সামাজিকভাবে একটু একটু করে যদি এগিয়ে আসি, আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা একটু একটু করে এগিয়ে আসি, তাহলে হবে তা এই ফ্যামিলিটি, তিনজনের একটা পরিবার, তাদের হয়তো বা ভবিষ্যতে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে থাকতে পারে।